বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সূচিত হতে যাচ্ছে এক অভূতপূর্ব অধ্যায়। 12ই ফেব্রুয়ারি কেবল সরকার নির্ধারণের দিন নয়, বরং এক নতুন রাষ্ট্র কাঠামো গড়ার চূড়ান্ত পরীক্ষা। আমাদের এবারের নির্বাচনে যোগ হয়েছে আন্তর্জাতিক মানের এমন সব বৈপ্লবিক নতুনত্ব যা আগে কখনো দেখেনি এই দেশের মানুষ। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ভোটাররা একই দিনে দুটি ব্যালট পেপারে ভোট দিচ্ছেন। সাদা ব্যালটে তারা তাদের স্থানীয় এমপি নির্বাচন করবেন এবং গোলাপি ব্যালটে জুলাই সনদ বা সংবিধান সংস্কারের পক্ষে বা বিপক্ষে রায় দেবেন। এটি সরাসরি জনগণের সম্মতিতে রাষ্ট্র গঠনের একটি আধুনিক পদ্ধতি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে কাগজের পোস্টার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। দেয়ালে পোস্টার সাঁটানোর দৃশ্য একেবারেই নেই। প্রার্থীরা লিফলেট, ব্যানার এবং ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। এটি পরিবেশ বান্ধব, স্মার্ট ও সময় উপযোগী। অন্যদিকে দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা বাংলাদেশের জন্য একটি বিশাল মাইলফলক। এদিকে মোট ভোটারের প্রায় 44% তরুণ। গত দেড় দশকে যারা ভোট দিতে পারেননি এমন প্রায় 5,60,00,000 ভোটার এবারই প্রথম একটি সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশে ভোট দিচ্ছেন। গণভোটে হ্যাঁ জয়ী হলে বাংলাদেশের সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। কোনো ব্যক্তি 10 বছর বা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এমন বৈপ্লবিক পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে এবারের ব্যালট যুদ্ধ। রয়টার্স এবং আল জাজিরার মতো আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো বলছে এই নির্বাচনটি দক্ষিণ এশিয়ায় পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এক বড় পরীক্ষা। কারণ এটি কেবল সরকার পরিবর্তন নয়, বরং একটি পুরনো রাষ্ট্র কাঠামো ভেঙে নতুন কাঠামো তৈরির লড়াই। 2026 সালের এই নির্বাচন প্রথমবারের মতো প্রবাসী ভোটাধিকার, দ্বৈত ব্যালটে গণভোট এবং না ভোট প্রবর্তনের মাধ্যমে উন্নত বিশ্বের আধুনিক গণতান্ত্রিক মানদণ্ডের সাথে অনন্য এক সাদৃশ্য তৈরি করেছে।